আজকে ময়ূর আঁকার 12টি সহজ পদ্ধতি দেখাবো। যেমন প্রথমে স্লিপিং লাইন, যেটা ডি এর মতন হবে নিচে পার্ট দিয়ে, আবার একটি ছোট্ট ডি এর মতন কার্ভ লাইন দিয়ে দিলাম। কার্ভি লাইন ডানার জন্য। এবার সূত্রগুলো পাশে আমি লিখে নিতে পারি 1 নাম্বার 2 নাম্বার করে। এই নাম্বার ওয়াইজ সূত্রগুলো বসালেই ময়ূরের ছবিটি কমপ্লিট হয়ে যাবে। আমি এবার কি করব, ঠিক ওপরে সার্কেল দেব, দিয়ে দু সাইডে দুটো স্ল্যান্টিং লাইন দেব। দু সাইডে দুটো স্ল্যান্টিং লাইন দেবো, এটি 5 নাম্বার সূত্র। এবার 6 নাম্বার সূত্র হচ্ছে চোখের জন্য সার্কেল সার্কেল। 7 নাম্বার সূত্রের জন্য 1 2 3 স্ট্যান্ডিং লাইন আর সার্কেল সার্কেল তার উপরে। এবার আমরা কি করব, 8 নাম্বার সূত্র ভি, আর 9 নাম্বার সূত্র স্লিপিং লাইন যেটি ঠোঁটে পরিণত হলো, আর 10 নাম্বার সূত্র ইউ, 11 নাম্বার সূত্র ডাব্লিউ। এই ডাব্লিউ দেওয়ার পরে 1 2 স্ট্যান্ডিং লাইন, আবার 1 2 স্ট্যান্ডিং লাইন। এবার আমরা দু সাইডে দুটো স্ল্যান্টিং লাইন দিয়ে পায়ের মতন অংশ করে দেবো, জোড়া দিয়ে দেবো। আর লেজের মধ্যে প্রত্যেকটি জায়গা হিসাব করে ডিমের মতন অংশ এঁকে দিতে হবে, তার ভিতরে দুটো করে কার্ভ লাইন। প্রথমটা দিয়ে দিলাম, দ্বিতীয়বার আবার একটা করে দিলাম, তাহলে আমাদের ময়ূর আঁকা কমপ্লিট। এবার রং, প্রথমে গলা থেকে মাথা পর্যন্ত আকাশি কালার ডলে নিতে হবে হালকা করে। ডলা হয়ে গেলে আমরা এবার কি করব, ডার্ক গ্রিন নেব। ঠিক পেটের অংশ থেকে লেজের কাছাকাছি জায়গা চলে যাবে, বুকের অংশ থেকে একদম পুরো লেজ, হ্যাঁ পুরো আউটলাইন করে নিয়ে তারপর রং করতে হয়, যাতে রংটা বাইরে না বেরিয়ে যায়। রং বাইরে বেরোলে ছবি ভালো লাগবে না। একদম পায়ের থাইতে পর্যন্ত দিয়ে দেবে। এবার ডানার জন্য হলুদ রং আউটলাইন করে ভরাট করে দেবে। তারপর খয়েরি রং পায়ের মধ্যে দিয়ে দিলাম, রেড কালার দিয়ে কমপ্লিট। লাল রং আমি আর ঠোঁট দিয়ে দিলাম। এবার সবুজ দিয়ে দাগ দিলেই মাথার ঝুঁটি কমপ্লিট। প্রত্যেকটি চোখের মতন অংশ লেজের মধ্যে যে থাকে, তাতে অরেঞ্জ আর ব্লু, মিডিলে ঠিক ফাঁকা থাকবে, আর লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ। এবার পুরসেন ব্লু মানে যাকে গাঢ় নীল বলে, তাই দিয়ে আকাশি কালারকে শেড দিয়ে দিতে হবে, দিয়ে একটু নামিয়ে দিতে হবে গ্রিন কালারের মধ্যে যেন ঢুকে যায়। তাহলে কি গ্রিনের মধ্যে একটা শেড চলে আসলো, আস্তে আস্তে ডানার নিচের দিক থেকেও শেডটা আসবে। আর থাইয়ের অংশটাও শেড দিতে হবে, আর নখ দিয়ে দাগ দিয়ে দিলেই সাদা সাদা দাগ পড়ে যাবে, নিচের অংশটা দেখা যায়। শেডিং আমার প্রায় কমপ্লিট। এবার লেজের ক্ষেত্রে আমরা শুধু আগে দাগগুলো দিয়ে নেব, দিয়ে প্রত্যেকটা দাগকে ভাগ ভাগ করে দিলেই পালকের দাগ হয়ে গেল। কালো দিয়ে ডানা পায়ের অংশে দিতে হবে এক সাইডে করে, অন্ধকার অংশে, তাহলে আমাদের ময়ূর আঁকা কমপ্লিট। আমাদের